সামনে বিষাক্ত সাপ দেখলে যে কেউ তা মেরে ফেলতে চাইবে, কিন্তু এই সাপ মারলে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে। কারণ কিছু জিন আছে যারা সাপের রূপ ধরে মানুষের আশপাশে চলাচল করে। সাপরূপী সেই জিন যদি আপনি কোনো কারণে মেরে ফেলেন, তাহলে গোটা পরিবার বিপদে পড়তে পারে। এ নিয়ে মহানবীও সতর্ক করে গেছেন। সামনে কোনো সাপ দেখলে কি করতে হবে, কখন সাপ মারতে হবে, তার সবই হাদিসে উল্লেখ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো সাপ মারার আগে তাকে ৩ বার সতর্ক করতে। এরপরও যদি সে গর্ত থেকে বের হয়, তখন তাকে মেরে ফেলা যাবে, কেননা সে শয়তান। কোন ধরনের সাপকে মারা উচিত এই বিষয়ে সুনির্দিষ্ট বিধান রয়েছে ইসলামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সাপ মারতে যার পিঠে 2টি সাদা রেখা আছে এবং যার লেজ নেই, এরা বিষধর। এই প্রজাতির সাপের ধ্বংসনে দৃষ্টিশক্তি নষ্ট হয় এবং গর্ভের সন্তান ধ্বংস হয়। হাদিসে উল্লেখ আছে, অনেক সময় নেককার জিনরা সাপের রূপ ধারণ করে, তাই সাপ দেখলেই মারতে নেই, তাদেরকে আগে সতর্ক করতে হবে। একবার এক সাহাবী একটি সাপকে হত্যা করে, কিন্তু সেটি আদৌতে সাপ ছিল না, সেটি ছিল জিন। পরে জিন জাতির লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মৃত জিনের জন্য দোয়া করতে বলে, যেন আবার জীবিত হয়ে যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করতে বললেন। পরে মদিনার এক দল জিন ইসলাম গ্রহণ করে। এই ঘটনার পর থেকে সাপ দেখলেই না মেরে 3 বার ভীতি প্রদর্শন করার কথা বলা আছে। সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে রাসেলস ভাইপার সাপের উপদ্রব বেড়ে গেছে, ফলে যে যেখানে সাপ দেখছে সাথে সাথে তা পিটিয়ে মারছে। এ নিয়ে মুখ খুলেছেন পরিবেশবিদরাও। তারা বলছেন, রাসেলস ভাইপার আতঙ্কে পরিবেশের জন্য অনেক উপকারী সাপও মেরে ফেলা হচ্ছে, যা কোনোভাবেই উচিত নয়। সানজিদা রহমান, প্রবাস খবর।